তিনি এমন একজন মানুষ যিনি অর্থনীতিকে দিয়েছেন মানবিক মুখ। তিনি বিশ্বাস করেন দারিদ্র্য কোনো ব্যক্তির ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং সামাজিক কাঠামোর ত্রুটি। তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের গর্ব, পুরো বিশ্বের অনুপ্রেরণা। ডক্টর ইউনুস 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন জহুরি। 9 ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই ইউনুস ছিলেন প্রচণ্ড আকারের মেধাবী। তিনি যেমন ছিলেন মেধাবী, ঠিক তেমনই স্কাউট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিলেন সমান পারদর্শী। ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ফুলব্রাইট স্কলারশিপে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেন। ডক্টর ইউনুসের স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু কাজ শুরু করেন ছোট থেকে। 1974 সালের দুর্ভিক্ষে ক্ষুধার্ত মানুষের দুর্দশা দেখে তিনি সিদ্ধান্ত নেন কিছু করতে হবে। তখনই তিনি বোঝেন ঋণই হতে পারে দারিদ্র্য দূরীকরণের চাবিকাঠি। কিন্তু ব্যাংকগুলো গরিবদের ঋণ দিতে চায় না। তাই তিনি নিজের পকেট থেকে $85 দিয়ে 42 জন গ্রামীণ নারীর মাঝে ঋণ বিতরণ করেন। সেখান থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক, একটি বিপ্লবী মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান যার মূল মন্ত্র ঋণ মানবাধিকার। 2006 সালে এই রকম ব্যতিক্রমী উদ্যোগের জন্য ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে লাভ করে নোবেল শান্তি পুরস্কার। তবে তিনি যে শুধু নোবেল পুরস্কারের জন্যই এত জনপ্রিয় তা নয়, তিনি জনপ্রিয় তার 3-0 তত্ত্বের জন্য, যেখানে তিনি বলেন পৃথিবীতে যদি 3টি জিনিসকে শূন্যের কোঠায় আনা যায় তবেই পৃথিবী এগোবে। সেই 3টি জিনিস হলো দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ। তাছাড়াও তিনি পৃথিবীর সেই 12 জন ব্যক্তির একজন যারা পৃথিবীর সর্বোচ্চ 3টি সম্মাননা নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। 2016 সালে রিও অলিম্পিকে মশাল বাহক ছিলেন ডক্টর ইউনুস। টাইম ম্যাগাজিনের একটা তথ্য অনুযায়ী পৃথিবীর 100 ক্ষমতাধর ব্যক্তির একজন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে অলিম্পিকে লরেল পুরস্কার পান। এই পদক প্রথমবারের মতো অর্জন করেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনোকে। ডক্টর ইউনুসের জনপ্রিয়তার আরেক কারণ তার সোশ্যাল বিজনেস, যেখানে তিনি এমন এক ব্যবসার ধারণা দেন যা শুধু মুনাফা অর্জনের লক্ষ্যে নয়, কাজ করবে সমাজকে সংস্কারের লক্ষ্যে। ডক্টর ইউনুসের মতে তিনি বলেন, তোমাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে সামাজিক কাজে, তবে সেখান থেকে তুমি কোনো মুনাফা নিতে পারবে না। 1 বছর পর তুমি শুধু তোমার ইনভেস্ট তুলবে, তবে সেখান থেকে কোনো মুনাফা তুলতে পারবে না। সেখান থেকে যা মুনাফা হবে তা তুমি আবার সেই সামাজিক কাজে ইনভেস্ট করবে। এটাই মূলত সামাজিক ব্যবসার ধারণা। পৃথিবীর প্রায় 40টিরও বেশি দেশে এই 130টিরও বেশি প্রতিষ্ঠান এই সোশ্যাল বিজনেস মডেলকে অনুসরণ করে। বিভিন্ন দেশে 80টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার রয়েছে। ডক্টর ইউনুস তার ব্যতিক্রমী কাজ এবং পুরস্কারের জন্য এত জনপ্রিয়। তিনি বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি যাকে পুরো বিশ্ব মডেল হিসেবে চিনে। আমরা চাই বাংলার প্রতিটি ঘরে ঘরে একটা করে ডক্টর ইউনুস জন্ম নিক।